তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। পূর্ব আকাশে হালকা গোলাপি রঙের রেখা ফুটে উঠছে। ছোট্ট গ্রামটার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ওপরে কুয়াশা নরম চাদরের মতো ভেসে আছে। সেই সময় ঘুম ভাঙল কিশোর রাহাতের। ঘুম থেকে উঠে সে প্রথমে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। দূরে গাছের ডালে ডালে পাখিরা ডাকছে। শালিক, দোয়েল আর কয়েকটা সাদা বক নদীর দিকে উড়ে যাচ্ছে। রাহাতের মনে হলো আজকের সকালটা অন্যরকম সুন্দর। সে দ্রুত মুখ ধুয়ে নিল, হালকা নাস্তা করল, তারপর বাবার পুরনো ছোট নৌকাটা নিয়ে নদীর ঘাটে চলে গেল। নদীর পানি তখন শান্ত, সূর্যের আলো ধীরে ধীরে জলে সোনালি রং ছড়িয়ে দিচ্ছে। রাহাত নৌকায় উঠে বৈঠা হাতে নিল। প্রথমে একটু ধীরে, তারপর ছন্দ মিলিয়ে বৈঠা চালাতে লাগল। পানির শব্দ, পাখির ডানা ঝাপটানোর শব্দ আর দূরে কারো আজানের ধ্বনি মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হলো। নদীর মাঝখানে গিয়ে সে থামল। চারদিকে তাকিয়ে দেখল কিছু জেলে জাল ফেলছে। কয়েকজন কৃষক নদীর পানি দিয়ে জমিতে সেচ দিচ্ছে। সূর্য তখন অনেকটা উপরে উঠেছে। কুয়াশা সরে গেছে, আকাশ নীল হয়ে উঠেছে। রাহাত নৌকাটা ভাসিয়ে রেখে কিছুক্ষণ নদীর জলে হাত ডুবিয়ে রাখল। ঠান্ডা পানির ছোঁয়া তাকে সতেজ করে দিল। সকাল গড়িয়ে দুপুর হল। সূর্য তেজি হয়ে উঠল। রাহাত নৌকা ঘুরিয়ে গ্রামের পাশের বড় শিমুল গাছটার দিকে এলো। সেখানে নৌকা বেঁধে সে গাছের ছায়ায় বসে পড়ল। মা তার জন্য যে ভাত আর ডাল বেঁধে দিয়েছিলেন সেটা বের করে খেতে লাগল। নদীর হাওয়া বইছে, দূরে গরুর ঘণ্টার শব্দ শোনা যাচ্ছে। দুপুরের সেই নিরিবিলি সময়ে তার মনে হল জীবন আসলে খুব সহজ আর সুন্দর। খাওয়া শেষ করে সে আবার নৌকায় উঠল। এবার সে নদীর উল্টো স্রোতের দিকে একটু এগোল। বিকেলের দিকে আকাশের রং বদলাতে শুরু করল। সাদা মেঘগুলো কমলা আভা পেল। নদীর পানিতেও সেই রঙের ছটা পড়ল। পাখিরা আবার গাছের দিকে ফিরছে। কেউ দল বেঁধে উঠছে, কেউ একা একা। রাহাত ধীরে ধীরে বৈঠা চালাতে চালাতে ঘাটের দিকে ফিরল। সন্ধে নামার সময় আকাশে লালচে রং ছড়িয়ে পড়ল। পশ্চিমে সূর্য ডুবে যাচ্ছে, তার আলো নদীর বুকে লম্বা সোনালি পথ এঁকে দিল। রাহাত নৌকা বেঁধে ঘাটে উঠল। সে একবার পেছনে তাকিয়ে দেখল নদীটা এখন শান্ত। দিনের কোলাহল থেমে এসেছে। দূরে মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। তার মনে হলো সকাল থেকে সন্ধে পর্যন্ত এই ছোট্ট যাত্রাটা তাকে অনেক কিছু শিখিয়েছে। পরিশ্রম, ধৈর্য আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আনন্দ। তারপর সে ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে লাগল। আকাশে তখন প্রথম তারাটা জ্বলতে শুরু করেছে।